গ্রামের নাম হরিপুর। এই হরিপুর গ্রামের মধ্যে অধিকাংশ মানুষই গরিব শ্রেণীর। তাদের মধ্যে বেশিরভাগ মানুষই চাষবাসের কাজকর্মের সাথে যুক্ত। অধিকাংশ চাষি সকালবেলা হলে তাদের গরু এবং লাঙল নিয়ে মাঠে জমির উদ্দেশ্যে রওনা দিত এবং জমিতে গিয়ে তারা লাঙল চাষ দিত এবং চাষ দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বিকেলবেলায় তারা পুনরায় গরু নিয়ে লাঙল নিয়ে বাড়ি ফিরে আসে এবং সন্ধ্যাবেলার দিকে তারা গরু থেকে দুধ দুইত, মানুষের বাড়িতে বাড়িতে দুধ দিতে যেত। এভাবেই তাদের রোজকার দিন সুখের সঙ্গে কেটে যেত। গ্রামের মানুষজন গরিব হলেও তাদের মনে সুখ শান্তি বিরাজ করত। একদিন গ্রামেরই এক ডাকাবুকো মাঝি, রঘু মাঝি, নদীতে স্নান করতে গেল অবেলায়। বিকেলবেলায় মাঠ থেকে ফিরে এসে সে নদীতে স্নান করতে গেল। মনের সুখে সে নদীতে গিয়ে স্নান করতে লাগলো এবং হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে উপস্থিত হলো। হঠাৎ করে ঝড় বৃষ্টির সাথে বজ্র বিদ্যুৎ চমকানিতে রঘু মাঝি অপ্রস্তুত হয়ে পড়ল। সে তাড়াহুড়ো করলো, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আগামীকাল আবার মাঠে যেতে হবে সকাল সকাল। কই রে রামু, তোর বাবা তো এখনো এলো না, চান করতে গিয়ে কোথায় গেল? আমার তো ভয় করছে এবার, এত দেরি তো কোনোদিনও করে না। এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যে গেল কিছুই তো বুঝতে পারছি না। তারপর ছোট্ট রামু এবং তার মা মালতী দুজন মিলে সেই বৃষ্টির মধ্যেই একটি লণ্ঠন হাতে তার স্বামী রঘু মাঝিকে খোঁজার উদ্দেশ্যে তারা দুজন বেরিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা দুইজন মিলে রঘু মাঝিকে নদীর পাড়ের কোথাও খুঁজে পেল না। নদীর পাড়ে তো সব জায়গাতেই খুঁজলাম, কোথাও তো দেখতে পেলাম না তোর বাবাকে। কোথায় যে গেল কিছুই তো বুঝতে পারছি না। চান করতে গিয়ে আর যে কোথায় যেতে পারে কিছুই তো বুঝতে পারছি না, কোথায় খুঁজবো। এখন কি করি বলতো রামু, আমরা কি বাড়ি ফিরে যাব? চলো মা, বাড়ি চলে যাই। বাবা মনে হয় অন্য দিক দিয়ে চলে গেছে, চলো আমরা বাড়ি চলে চলি, নাহলে বৃষ্টি পড়লে অসুবিধা হবে। এই সময় বৃষ্টি থেমে গেছে, চলো বাড়ি চলে যাই, আর রাত করা যাবে না। দেরি করলে আবার বৃষ্টি এসে যাবে, তখন আমার বাড়ি যেতে অসুবিধা হবে। তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলো। অবশেষে রঘু মাঝিকে খুঁজে না পেয়ে তারা দুই মা এবং ছেলে মিলে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয় এবং মন খারাপ করে তারা দুজনেই বাড়ি ফিরে আসে সেই রাত্রিতে। বৃষ্টি থেমে গেল। পরের দিন সকালবেলায় রঘু মাঝিকে নদীর অপর প্রান্তে পড়ে থাকতে দেখা যায়। ওরে বাপ রে, ওপারে তো রঘু মাঝি পড়ে রয়েছে দেখছি। নয়, ব্যাপারটা তো আমাকে খতিয়ে দেখতে হচ্ছে। ওপারে একবার যেতে হবে আমাকে, একবার দেখি ওপারে গিয়ে সত্যি সত্যি ওটা রঘু মাঝি কিনা। কালকে থেকে তো রঘু মাঝির বউ মানে আমাদের মালতী বৌদি আর তার ছেলে ওই ছোট্ট রামু চিন্তায় তো ওরা একেবারে অস্থির হয়ে যাচ্ছে। সারা রাতই মনে হয় ওরা এই রঘুদার চিন্তায় ঘুমোতে পারেনি। যাই গিয়ে একবার ওদিকে গিয়ে দেখি ওটা রঘুদা কিনা। আরে এই যে সত্যি সত্যি দেখি রঘুদা পড়ে রয়েছে। বলি, ও রঘুদা। ভগবান, আমি কি দেখলাম? এই যে রঘুদার ভয়ঙ্কর মৃতদেহ রক্তে মাখামাখি, আমাকে এক্ষুনি ছুটে চলে যেতে হবে, রঘুদার বাড়িতে খবর দিতে হবে।
বৌদি, মালতী বৌদি, সর্বনাশ হয়ে গেছে। তোমরা এক্ষুনি চলো। রঘুদাকে আমি নদীর ওপারে দেখলাম, মৃতদেহ রক্তে মাখামাখি একেবারে ওখানে পড়েছে। তুমি তাড়াতাড়ি চলো এক্ষুনি। ওরে বাবা রে, আমার কি সর্বনাশ হলো। বলো হরি হরি বল, বল হরি হরি বল, বলো হরি হরি বল, বল, বলো হরি বলো হরি হরি বল, বল, বলো হরি হরি বল, বলো হরি 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 বল। এরপর থেকে নদীর ওপারে প্রায় মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত অবস্থায়। কখনো হারান মাঝি, কখনো পরাণ মাঝি, কখনো বা সুটে কাকার মৃতদেহ দেখা যায়। সেদিন সন্ধ্যাবেলায় বাবা রামু, ঘরে তো তেল শেষ হয়ে গেছে। দাঁড়া বাবা, আমি একটু রমা কাকিমার কাছে যাই, সেখান থেকে একটু তেল নিয়ে আসি। ঠিক আছে মা, তুমি কিন্তু দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, বেশি দেরি করবে না। রামুদের উঠোনে করমচা গাছটিতে একটি ছায়ামূর্তিকে বসে থাকতে দেখা গেল। কে তুমি? কার প্রেতাত্মা? আমাদের মা ছেলেকে কি এখানে বাস করতে দেবে না? মালতী, এই গ্রামের সমস্ত হত্যাকাণ্ড করছে এক অশরীরী মহিলা আত্মা। তার নাম হলো শান্তা মালিক। যত তাড়াতাড়ি সম্ভব ওর নামে পিণ্ডদান করতে হবে, তবেই হবে এই গ্রাম মুক্ত। বন্ধুরা, তোমরা আমাদের কার্টুন ভিডিও দেখছো তো? যদি ভালো লাগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক শেয়ার করতেও কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।